রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেমে থেমে সংঘর্ষ চলছে। বেলা 11টার দিকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে যাত্রাবাড়ি যাওয়ার চেষ্টা করলে অ্যাকশনে যায় পুলিশ। আন্দোলনকারীদের হঠাতে পুলিশের সাথে র্যাব, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জোনায়েদ আল হাবিব। আসলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যেই কমপ্লিট শাটডাউনের ডাক দেওয়া হয়েছে আজকে, সেই কমপ্লিট শাটডাউন সেই আন্দোলনের সপক্ষে মূলত সকাল 11টার দিকে এই যাত্রাবাড়িতে একটি মিছিল নিয়ে আসলে আন্দোলনকারীরা শনিরাকড়া এলাকা থেকে যাত্রাবাড়ির মোড়ে ঢোকার চেষ্টা করছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঠিক যাত্রাবাড়ি থানার কিছুটা আগে মিছিলটি পৌঁছালে পুলিশের পক্ষ থেকে আসলে আন্দোলনকারীদের বাধা দেওয়া হয় এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে পুলিশের সাথে যে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই সংঘর্ষে অংশ নিয়েছেন। তারাও আন্দোলনকারীদের প্রতিরোধ করতে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। তো আমরা দেখছি যে আসলে সময় যতই যাচ্ছে এই যাত্রাবাড়ির পরিস্থিতি কিন্তু ততই জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এখানের এই সড়কে বিশেষ করে শনিরাকড়া, কাজলার যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকা বিভিন্ন মোড়ে মোড়ে আন্দোলনকারীরা সড়কে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদেরকে নির্বিচারে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে মূলত তারা এই আন্দোলন করছেন। এবং এই আন্দোলনে আমরা যেটা দেখছি যে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা আমাদের চোখে পড়েনি, তবে তাদের সমর্থনে স্থানীয় বিভিন্ন সংগঠনের হয়তো নেতাকর্মীরা তারা এই আন্দোলন করছেন। তো এখন পর্যন্ত আসলে এই ছিল আন্দোলনের সবশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।